আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে হাজির হয়েছি সরকারি কর্মচারীদের জন্য রাজনীতি হালাল নাকি হারাম। আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না সরকারি কর্মকর্তা কর্মচারীগণ। এক, কোনো কর্মচারী কোনো রাজনৈতিক দলে বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হইতে অথবা অন্য কোনোভাবে উহার সহিত যুক্ত হইতে পারিবেন না, অথবা বাংলাদেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করিতে বা কোনো প্রকারেই সহায়তা সহযোগিতা করিতে পারিবেন না। দুই, কোনো কর্মচারী তাহার তত্ত্বাবধানের অধীন, নিয়ন্ত্রণাধীন বা তাহার উপর নির্ভরশীল কোনো ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের প্রচলিত কোনো আইনে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কার্য বলিয়া গণ্য হয় এইরূপ কোনো আন্দোলনে বা কার্যক্রমে অংশগ্রহণ করিতে বা যে কোনো উপায়ে সহযোগিতা করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন না। তিন, কোনো কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অথবা অন্যত্র কোনো আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করিতে বা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করিতে অথবা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করিতে বা তাহার প্রভাব কাটাইতে পারিবেন না। চার, যদি কোনো কর্মচারী ভোটারদের উদ্দেশ্যে বক্তৃতা দেন অথবা অন্য কোনো প্রকারের জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে অথবা সম্ভাব্য প্রার্থী হিসাবে জনসম্মুখে কোনো ঘোষণা করেন বা ঘোষণা করিবার অনুমতি প্রদান করেন, তবে তিনি উপপ্রবিধান ৩ এর অধীন উক্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করিয়াছেন বলিয়া বিবেচিত হইবেন। ৫, স্থানীয় সংস্থা বা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একজন কর্মচারীর ক্ষেত্রে কোনো আইনের দ্বারা বা আওতায় বা সরকারের কোনো আদেশ বলে অনুমতি গ্রহণ সাপেক্ষ উক্ত সংস্থা বা পরিষদ সমূহের নির্বাচনের ক্ষেত্রে উপপ্রবিধান ৩ ও উপপ্রবিধান ৪ এ উল্লেখিত বিধানসমূহ যতটুকু প্রয়োগযোগ্য ততটুকু প্রযোজ্য হইবে। ৬, কোনো আন্দোলন বা কর্মকাণ্ড এই প্রবিধানের আওতায় পড়ে কি না সেই সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হইলে উক্ত ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। সুপ্রিয় ভিউয়ার্স, এতে করে বোঝা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো অবস্থাতেই রাজনৈতিক দলের সাথে রাজনীতির সাথে নির্বাচনে অংশগ্রহণ অর্থাৎ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করতে পারিবেন না। নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক দলের সদস্য পদ পদবি কিংবা রাজনীতির সাথে জড়িত থাকিতে পারিবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।